আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই নাস্তার রেসিপিটা আমি হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে খুব ঝটপট এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকাল নাস্তায় চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। দেখতেই পারছেন যে নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে আর কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে। এটা বানাতে যেরকম সোজা সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত মজা। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিব। দেড় কাপ ময়দা নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো এখানে আমি 1.5 চামচের মতো সয়াবিন তেল। এই তেলটা দিয়ে দেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এটা আমি ভালোভাবে ঘষে ঘষে একটু সময় নিয়ে মাখিয়ে নিব। এই মিশ্রণটা মাখানোর যতটা সুন্দর হবে রেসিপিটা কিন্তু ততটা ক্রিস্পি এবং মজাদার হবে। সুতরাং এই ময়দা এবং তেলের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখেন আমি কয়েক মিনিট মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এইভাবে হাতের মধ্যে ময়দাটা চাপ দিলে যখন দেখবেন এক মুঠো হয়ে আসতেছে এবং চাপ দিলে ঝরঝরে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে এই ময়দার ময়ানটা সুন্দরভাবে হয়েছে। এরপর এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নিব। আর আমরা স্বাভাবিকভাবে বাসায় যেরকম পরোটার ডো তৈরি করি ঠিক সেইভাবে একটি ডো তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ময়দার ডোটা মাখিয়ে নিচ্ছি। দেখেন কয়েক মিনিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমার ডোটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। এই পর্যায়ে আমি এর উপরে অল্প করে হালকা একটু তেল ব্রাশ করে দিব, যাতে এই ডোটা শক্ত না হয়ে যায়। তারপরে এখানে আমি একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে এই ডোটা ভালোভাবে ঢেকে দিব। এইভাবে ঢেকে দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। তারপর এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম আর প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। আর তেলটা কিছুক্ষণ আমি গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। এই রসুন কুচিটা আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এই রসুন কুচিটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এইখানে আমি দিয়ে দিব 4 থেকে 5টির মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো আমি চিকন করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। দেখেন 1 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগের থেকে কেটে কুচি করে রাখা আলু। এখন এই আলুটাও আমি কয়েক মিনিট ভেজে নিব। এখানে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচের কম হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ আমি এই পেঁয়াজ এবং আলুর মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব 7 থেকে 8টার মতো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।
এখন এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিব। এখানে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এটা আমি এক দিকে একটু সাইড করে নেব। এটা এক সাইড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 2টা ডিম আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখানে আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এখন এই ডিমটা আমি কয়েক সেকেন্ড রেখে দিব। যখন দেখব যে উপরে এরকম সাদা হয়ে এসেছে তখন এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে ঝুড়ো করে দিব। এটা ভালোভাবে নেড়েচেড়ে ঝুরঝুরো করে তারপর আমি আবার এই পেঁয়াজ এবং আলুর সাথে একত্রে মিক্সড করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এটা আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিব। তারপর ওই যে আগের থেকে রেস্টে রাখা ময়দার ডোটা আমি আবারও কিছুক্ষণ একটু মাখিয়ে নিব। এটা সামান্য একটু মাখিয়ে নেওয়ার পর এখান থেকে একটু ডো হাতে নিয়ে আমি একটি গোল গোল বল করে নিব। এটা হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল তৈরি করে নিব। তারপর এই ময়দার বলটার উপরে আমি একটু আটা ছিটিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নিব। এই রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এখানে দেখেন আমি একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। দেখতেই পারছেন যে এটা কতটুকু পাতলা হয়েছে। এরপর আমি একটা ছুরি দিয়ে চতুর্দিকে এটা কেটে সমান করে নিব। এটা আমি একটি 4 কোণা শেপ করে কেটে নিব। তারপর সাইডের যে এক্সট্রা অংশ থাকে সেই অংশগুলো আমি কেটে কেটে এখন বাদ দিয়ে দিব। দেখেন এখানে কি সুন্দর একটি 4 কোণা শেপ হয়েছে। এখন এই 4 কোণা শেপের মধ্যে আমি দিয়ে দিব সে আগের থেকে ভেজে রাখা ডিম এবং আলু পেঁয়াজের মিশ্রণটা। এটা দিয়ে আমি চতুর্দিক দিয়ে পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে দেওয়ার পর এটা আমি একদিক থেকে একটু উল্টিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে এটা আমি হাত দিয়ে চেপে চেপে তারপর লাগিয়ে দিব। এটা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, নয় কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি ছুরি দিয়ে আড়াআড়িভাবে আমি একটা করে দাগ কেটে নিব। এটা কিন্তু আমি সম্পূর্ণ কাটবো না, আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা আমি কতটুকু কেটে নিচ্ছি। এইভাবে আমি দাগ কেটে নিলাম। তারপর আমি এটা ভালোভাবে উঠিয়ে মানে হালকা করে উঠিয়ে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি একটু সেট করে নিলাম এবং 2 সাইডের মাথা আমি চেপে এটি লাগিয়ে দিব। এটা আমি আঙ্গুল দিয়ে 2 সাইডের মাথা একটু চেপে চেপে লাগিয়ে দিব। তারপর ছুরি দিয়ে মাথার মধ্যে একটু কেটে দিব। এরকম একটু করে কেটে দিলে ভাজার পর কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখতেই পারছেন যে আমার নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। এইখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। এরপর আমি
চুলায় একটি প্যান বসিয়ে নিব। প্যানের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল এবং এই তেলটা আমি হালকা গরম করে নিব। হালকা গরম করে নিয়ে এখানে আমি পরপর সবগুলো পিঠা নাস্তা দিয়ে দিব। এই তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে তারপরে দেওয়া যাবে না। তেলটা হালকা গরম হয়ে আসলে তখন দিয়ে আমি পিঠাটা নেড়ে চেড়ে এপিঠ ওপিঠ আমি ভেজে নিব। এটা কিন্তু খুব ভাজতে হবে না, এটা 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলে এটা হয়ে যাবে। এই নাস্তাটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি 5 মিনিটের মতো ভেজে লালচে করে নিব। দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমার নাস্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।